Hello there. Welcome to the Advanced Algorithm course, and in this tutorial we're going to discuss more on the properties of keyword trees, and we will see how we can thread or search for a given keyword in a keyword tree. সো এই টিউটোরিয়ালটাতে আমরা কিওয়ার্ড ট্রি এর প্রপার্টি সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোচনা করব এবং একটা কিওয়ার্ড ট্রিতে কিভাবে থ্রেডিং বা সার্চিং করতে হয়, অর্থাৎ আমাকে যদি একটা কিওয়ার্ড দিয়ে বলা হয় এবং যদি আরেকটা কিওয়ার্ড ট্রি দেওয়া হয় দিয়ে যদি বলা হয় যে গিভেন কিওয়ার্ডটা কিওয়ার্ড ট্রিতে আছে কিনা সেটা খুঁজে বের করতে, সো এই টাইপের ট্রেডিং বা সার্চিং কিভাবে করতে হয় আমরা সেই জিনিসটা নিয়ে এই টিউটোরিয়ালটাতে আলোচনা করব. In the previous tutorial we have seen the very basic things related to keyword trees, that is the property of keyword trees, keyword tree এর example, অর্থাৎ given a set of keyword আমরা একটা keyword tree কিভাবে ফর্ম করতে পারি সেটা আমরা দেখেছিলাম. সো স্পেসিফিক্যালি যে প্রপার্টিটা ছিল যে any two edges coming out of the same vertex have distinct levels, এখানে যে প্রপার্টিটা বলা আছে 3 নাম্বার যে প্রপার্টিটা, এটা সম্পর্কে আমরা আরো একটু বিস্তারিত এই টিউটোরিয়ালটাতে আলোচনা করব. দ্য থিং ইজ, আমরা যখন অ্যাপল এবং অ্যাপ্রোপসকে একটা কিওয়ার্ড ট্রিতে অ্যাড করেছিলাম, অ্যাপল এবং অ্যাপেলের এপি এবং অ্যাপ্রোপসের এপি, অর্থাৎ দুইটা কিওয়ার্ডের প্রথম যে দুইটা ক্যারেক্টার আছে তারা একটা কমন অংশ শেয়ার করছে, দুইটা ডিস্টিংক্ট পাথ, তাদের মধ্যে একটা কমন অংশ আছে. এটার কারণটা কি? এখানে কোয়েশ্চেন আসতে পারে যে কেন আমি অ্যাপ্রোপসের জন্য এ এবং পি কে রুট থেকে আলাদাভাবে শুরু করলাম না. দ্য থিং ইজ, যেহেতু আমাদের প্রপার্টিতে বলা আছে যে any two edges coming out of the same vertex have distinct levels. So the thing is, আমরা যদি অ্যাপল এবং অ্যাপ্রোপসের জন্য অ্যাপলের এ এবং পি এর জন্য আমরা এখানে একটা পাথ ক্রিয়েট করেছি, অ্যাপ্রোপসের এ পি এর জন্য যদি আমরা আলাদা করে এ এবং পি কে নিতাম, তখন যেই অসুবিধা বা কনফ্লিক্টিং সিচুয়েশনটা হতো সেটা হচ্ছে অ্যাপলের এ এবং পি এর জন্য দুইটা আলাদা আলাদা এজ আছে, অ্যাপ্রোপসের এ এবং পি এর জন্য যদি আমি সেম ভাবে অ্যাপেলের মতো করে এ এবং পি কে রাখতাম, তাহলে রুট থেকে দুইটা এজ বের হতো যাদের প্রত্যেকের লেভেল হতো এ. সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 3 নাম্বার যে প্রপার্টিটা আছে সেটা কিন্তু কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে. 3 নাম্বার প্রপার্টি বলছে একটা নোড থেকে বা একটা ভার্টেক্স থেকে যেই সমস্ত এজ বের হবে তাদের প্রত্যেকের লেভেলিং ডিফারেন্ট হতে হবে. যেমন এখানে রুট থেকে 3টা আলাদা আলাদা এজ বের হয়েছে, প্রত্যেকের লেভেলিং কিন্তু ডিফারেন্ট. এই এজটার লেভেলিং হচ্ছে এ, মাঝের যে এজটা আছে তার লেভেলিং বি, এবং ডান দিকে যে এজটা আছে তার লেভেলিং কিন্তু ও. সো অ্যাপল এবং অ্যাপ্রোপসের ক্ষেত্রে যদি আমরা দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা করে এর জন্য, অর্থাৎ এ ক্যারেক্টারটার জন্য যদি আলাদা আলাদা করে এজ টানতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে থার্ড প্রপার্টি আছে সেটা কিন্তু কনফ্লিক্ট করত. সো দ্যাট ইজ ওয়াই যে সমস্ত কিওয়ার্ড তাদের প্রথম দিকের কিছু ক্যারেক্টার যদি তারা শেয়ার করে, অর্থাৎ কমন থাকে, যেমনটা আমাদের এখানে অ্যাপল এবং অ্যাপ্রোপসের ক্ষেত্রে হয়েছে, সেম ভাবে পরে বানানা এবং ব্যান্ডানার জন্য হয়েছে. সো যে সমস্ত ক্যারেক্টার কমন থাকবে সেই সমস্ত ক্যারেক্টার রুট থেকে কমন একটা পাথ দিয়ে শুরু হবে, বাকি ক্যারেক্টারগুলোর জন্য আলাদা আলাদা পাথ বের হবে, এবং সেভাবেই রুট থেকে শুরু করে প্রত্যেকটা লিফ পর্যন্ত প্রত্যেকটা যে পাথ আছে, ইউনিক ইউনিক পাথ, সেটা এক একটা কিওয়ার্ডকে ইন্ডিকেট করবে. সো দ্যাট ইজ ওয়াই অ্যাপল এবং অ্যাপ্রোপসের জন্য আমরা যে কমন অংশটা আছে তার জন্য একটা কমন পাথ কিওয়ার্ড ট্রিতে রেখেছি. অলরাইট, so we have seen the full example of how we can form a keyword tree given a set of keywords. Now let's jump to threading or searching. সাপোজ আমাদের যে কিওয়ার্ডগুলো দেওয়া ছিল সেটা ছিল অ্যাপল, অ্যাপ্রোপস, বানানা, বান্ডানা অ্যান্ড অরেঞ্জ. নাও দ্য থিং ইজ, সাপোজ আমাদেরকে একটা কিওয়ার্ড দেওয়া হলো অ্যাপেল. এই অ্যাপেল কিওয়ার্ডটা কিওয়ার্ড ট্রিতে আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে. সো হাউ ক্যান উই সে দ্যাট যে আমাদেরকে একটা গিভেন কিওয়ার্ড
ট্রিতে আছে কি নেই, অর্থাৎ আমাকে একটা কিওয়ার্ড দেওয়া হয়েছে এবং আলাদা করে একটা কিওয়ার্ড ট্রিও দেওয়া হয়েছে, সেই কিওয়ার্ডটা কিওয়ার্ড ট্রিতে আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো অ্যাট ফার্স্ট অ্যাপিলের ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে এ, সো উই উইল সার্চ ফর এনি এজ লেবেলড অ্যাজ এ ফ্রম দ্য রুট। হ্যাঁ, আমরা এ পেয়ে গিয়েছি, সো রুট থেকে শুরু করে সেই এজ ধরে আমরা আগাবো। দেন উই উইল সার্চ ফর আ লেভেল, an age that is labeled as P. So এ এজটা যে নোডে শেষ হয়েছে সেই নোড থেকে আমাদেরকে সার্চ করতে হবে এখন এমন কোনো এজ আছে কিনা যেটা লেবেলিং হচ্ছে পি। ইয়েস, উই হ্যাভ ফাউন্ড দ্যাট এই নোড থেকে শুরু হয়েছে এমন একটা এজ যার লেবেলিং হচ্ছে পি। অলরাইট, সো আমরা প্রথম দুইটা ক্যারেক্টার পেয়ে গিয়েছি কিওয়ার্ড ট্রিতে, বাট উই হ্যাভ টু সার্চ ফর দ্য হোল কিওয়ার্ড। দেন উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, দেন উই উইল সার্চ ফর দ্য সেকেন্ড পি। ইয়েস, প্রথম ট্রিটা যেখানে শেষ হয়েছে যেই নোডে, সেই নোড থেকে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে এমন কোনো এজ আছে কিনা যার লেভেলিং হচ্ছে পি। সো আমরা পি পেয়ে গিয়েছি।